দর্শক, গতকালকেই আমরা দেখলাম আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং জামিনের মাত্র 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরে গেলেন। সেটা নিয়ে আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি এবং তখনই একটা সম্ভাবনার কথা বলেছিলাম যে এটার পেছনে আন্তর্জাতিক একটা ব্যাপার থাকতে পারে এবং এটার পেছনে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার একটা সিগন্যাল থাকতে পারে। গতকালকে এই জামিন এবং মুক্ত হওয়ার ঘটনার পরেই আজকে ঘোষণা করা হলো যে ভারত আগামী সপ্তাহেই ভিসা চালু করছে বাংলাদেশের জন্য। অথচ আমরা 3 দিন আগে শুনেছিলাম, 3 থেকে 4 দিন আগে শুনেছিলাম ভারত সেটা করবে কয়েক সপ্তাহ পরে। এরকম বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল। আজকেই ঘোষণা করা হলো ভারত ভিসা কার্যক্রম শুরু করছে আগামী সপ্তাহেই। তার মানে কি এই ভিসা কার্যক্রম শুরু করার ঘোষণার সঙ্গে শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং দ্রুত মুক্তির একটা বড় সম্পর্ক আছে? চলুন একটু সম্পর্কটা খুঁজে দেখার চেষ্টা করি। কি ঘোষণা আসলো সেটা জানার মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী সপ্তাহেই ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু করছে। এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 21 টেলিভিশনে এই তথ্যটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত, হুমায়ুন কবির। এর আগে 7 থেকে 9 তারিখ পর্যন্ত যে সফর, সেই সফরের মাঝপথে 8 তারিখেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছিল যে জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে ভারত রাজি হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে ভিসা কার্যক্রম চালু করবে, এরকম আশ্বাস দিয়েছে। সেই কয়েক সপ্তাহ এখন আগামী সপ্তাহ হয়ে গেল। কয়েক সপ্তাহ যখন বলা হয় তখন নিশ্চিত করেই সেটা 3, 4, 5 সপ্তাহ এরকমটায় আমরা বোঝাতে পারি। 2 সপ্তাহ পর্যন্ত কয়েক সপ্তাহ বলার কথা নয়, অন্তত 3 সপ্তাহ না হলে কয়েক সপ্তাহ বলার কথা নয়। সেটা যখন 7 দিনে নেমে আসে তখন সেটার সঙ্গে গতকালকে শিরীন শারমিন চৌধুরীর এই জামিনের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্ক খুঁজতে চাইলে নিশ্চয়ই অপরাধ হবে না। তার আগে জেনে দেখি যে হুমায়ুন কবির কি বলছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে 2 দেশের ইতিবাচক আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়টি নিশ্চিত করেছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পরে সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান। বৈঠকে ভিসা নিয়ে আলোচনা হয়েছে। অনেক কথাই তিনি বলেছেন, কিন্তু অনেক কথার মধ্যে আমরা যেতে চাই না, মূল কথাতেই থাকতে চাই। তিনি আজকে এসে বলছেন যে আগামী সপ্তাহেই ভিসা কার্যক্রম চালু হবে, কিন্তু সফরটা শেষ হয়েছে 9 তারিখে। নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তটা ওই 9 তারিখের মধ্যেই হয়েছে। তো 9 তারিখের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা 13 তারিখে এসে জানতে পারবো কেন? এত গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে যেটা আমরা গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং দ্রুত মুক্তির ব্যাপারে, সেটাই বোধহয় সত্য হতে চলেছে। সেটা কি ছিল? সেটা ছিল ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা দাবি করছিলেন গত কয়েকদিন থেকে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে 3-4টা শর্ত দেয়া হয়েছে। সেই শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিরীন শারমিন চৌধুরীর এই গ্রেপ্তারের নিন্দা জানানো এবং তার দ্রুত মুক্তি দেয়া, চিন্ময় প্রভুর মুক্তি দেয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে রাজনীতিতে ফেরানো। এই ব্যাপারগুলো রয়েছে বলে ভারতীয় সাংবাদিকরা দাবি করছিলেন। ভারতীয় সাংবাদিকদের দাবি অনেকটা সত্য। এটা গতকালকে শিরীন শারমিন চৌধুরীর নিম্ন আদালতে জামিন পাওয়া এবং জামিনের মাত্র 4 ঘন্টার মধ্যে মুক্ত হওয়া এক ধরনের প্রমাণ সামনে নিয়ে আসে।
কারণ শিরিন শারমিন চৌধুরীর এই জামিনের মাধ্যমেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা, সেটাও পরিষ্কার হয়ে যায়। সম্ভবত শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের মুখপাত্র হতে চলেছেন, মানে নেতৃত্ব না, মুখপাত্র, এরকম একটা দায়িত্বে তিনি আসতে চলেছেন এবং তার মানে আনঅফিসিয়াল নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু হচ্ছে এবং সেটা হয়তো কিছুদিনের মধ্যেই সেরকম একটা প্রক্রিয়া রয়েছে। সেই ক্ষেত্রে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে আরও 5টা মামলা রয়েছে। সেই 5টা মামলাতেও হয়তো জামিন প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে জামিনে পরিপূর্ণভাবে তিনি যখন মুক্ত হয়ে যাবেন তখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম বিভিন্ন সূত্র বলছে। এখন ভারত যদি ওই রকম শর্ত দিয়েই থাকে, আমরা তারপরে দেখেছিলাম কিভাবে ব্যাপারগুলো মেলে, একটু মানে দৃশ্যগুলো একটু আপনারা নিজেরা মেলান। 9 তারিখের মধ্যে আমরা কিন্তু এরকম তো কোনো তথ্য পাইনি যে আগামী সপ্তাহে ভিসা কার্যক্রম শুরু হচ্ছে। মরিশাস যাওয়ার পরে 10 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বললেন যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তড়িঘড়ি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। তার মানে তিনি টাইমের কথা বলেছেন এবং ওই টাইম নেওয়া মানে ধৈর্য ধরতে হবে, মানে অপেক্ষা করতে হবে, মানেই হচ্ছে ভারতীয় সাংবাদিকরা যে কথাগুলো বলছে যে বাংলাদেশ সরকারকে ভাবনার জন্য এই পয়েন্টগুলো তারা বলেছে, সেই ভাবনার প্রতিফলন যদি ঘটতে শুরু করে তাহলে ভারতের দিক থেকে গ্রিন সিগন্যালটা দ্রুত হবে এবং সেটাই সম্ভবত হলো আজকে পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর। তিনি যে কথাটা বললেন সেটার সঙ্গে বিভিন্ন সূত্রে মানে মেলানোর যদি চেষ্টা করা হয় তাহলে এটা অনেকটা মিলে যায়। আবার কাকতালীয় হতে পারে, অনেকটা কাকতালীয় হতেই পারে, কিন্তু মিলে যে যায় পররাষ্ট্রমন্ত্রীর তড়িঘড়ি করতে না চাওয়া, ধৈর্য ধরতে বলা, ভারতীয় সাংবাদিকদের দাবি যে এই শর্ত দেয়া হয়েছে, শিরিন শারমিন চৌধুরীর মুক্তি, আজকে পররাষ্ট্র উপদেষ্টার 4 দিন পরে এসে বলা যে ভারত আগামী সপ্তাহে ভিসা চালু করে দিচ্ছে, ব্যাপারগুলো মিলে যায়। তাহলে এর পরের স্টেপ কি? আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা এটা তুলে নেয়া এবং আমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো চিন্ময় প্রভুর মুক্তি, এরকমটা কি হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।